বিসমিল্লাহির রহমানির রহিম। ওলামা হযরতরা আছেন, এদের সাথে যদি আমরা দুইটা মিলা বসতে পারি, হতে পারে ওনাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দেবেন। ওলামায়ে কেরাম, আহলে ইলম, তাদের জন্য তো ফয়সালা আল্লাহ করবেন। এরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, যে আমরা যে তাদের সাথে একটু বসছিলাম, যদি পরিচয় হয়ে যায়, আরে আপনার সাথে ওই যে জুরদিঘি মসজিদে একটু বসছিলাম, তো আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ ওই ব্যক্তি তো আমাদের সাথে বসছিল, অতএব তুমি মাফ করে দাও। তো আল্লাহ তো সেদিন উসিলা তালাশ করতে থাকবে, তো যাও, তারা নিয়েই যাও। বসেন ভাই, বসে ওইদিকে যারা আছে এখন আসি ভাই, ওই যে পিছনে বসতে একটু মিলে বসে, মজমার সাথে জোড়া বসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মজমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয় না, ওই মজমাটা কাল কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মর্ম এরকম, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করবে, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। এজন্য যে মজমায় বসতে, এই মজমারও বসার কিছু সুন্নত তরিকা আছে। কি বলেন? সুন্নতগুলো যদি মানি, তো রাসূলকে মহব্বত করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক দুনিয়ার মজমাতে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। হযরত ওলামায়ে কেরামদের সাথে আমরা এক মজমাতে বসছি, আল্লাহর হুকুম আদায়ের পরে মজমাতে বসছি, আল্লাহ পাকের অসংখ্য রহমত বর্ষিত হইতেছে। এটা একটা গুনাহ মাফের মজলিস। আমরা বারবার আমাদের কাছে শুনতেছি, বহুত লম্বা চূড়া হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজমার সাথে বয়ান করছেন। হাদিসের শেষে এরকম আসছে, তোমরা ওঠো এমন অবস্থায় যে আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং গুনাহই মাফ করে নাই, গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক মজমায় আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। ইয়াকিন রাখতে হবে, এই কথা বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস অন্তরে 100% থাকে, তো আল্লাহ পাক অবশ্যই এই মজমায় বসার দ্বারা আমাকে একদম বেগুনা মাসুম বানাই, নিষ্পাপ বানাই দেন। কারণ হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, বান্দা আমার সম্বন্ধে যেরকম ধারণা করবে, আমি তার সাথে সেই রকমই ব্যবহার করব। বান্দার ধারণা মুআফিক আল্লাহ ব্যবহার করবে। আমাদের ধারণা যদি 100% হয় যে এই মজমাতে বসছি আল্লাহ পাক আমাকে মাফ করবেনই, অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দেবেন। কেন? নবীজির পাক জবানের কথা। এই জন্য দোস্ত, ওই ইয়াকিনটা দিলে জমানোর জন্য মেহনত করতে হবে, যে ইয়াকিনের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপরে 100% বিশ্বাস দিলে বসবে। এটাকে দিলে বসানোর জন্য মেহনত জরুরি, মেহনত শর্ত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসাচ্ছিলেন। এক লোক যায় বলল যে আপনার ঘরের মধ্যে আগুন লাগছে।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন যে না, আমার ঘরে আগুন লাগতে পারে না। আবার আরেক লোক আসছে যে আপনার ঘরে আগুন লাগছে, একে একে তিনবার এই খবর তার কাছে আসছে, কিন্তু তিনবারই তিনি বলতেছেন যে না, আমার ঘরে আগুন লাগতে পারে না। চতুর্থবার এক ব্যক্তি এসে বলতেছে যে আপনার মহল্লার মধ্যে আগুন লাগছিল, আপনার ঘর পর্যন্ত আইসা আগুন নিভা গেছে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো, তুমি ঠিক কথা বলছো। লোকজন জিজ্ঞেস করলেন, হুজুর এই কথার উপরে এত বিশ্বাস, এইখানে বসে আপনি কি করে করলেন যে আপনার ঘরে আগুন লাগে নাই? বলছে আরে আমি তো আমার নিজের বুদ্ধিতে বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি শুনছি যে ব্যক্তি ঘরের থেকে বাহির হওয়ার সময় এই দোয়াটা পড়বে, সে যদি দোয়া করে বাহির হয় আল্লাহ পাক তার সমস্ত কিছুকে হেফাজত করবেন। আমি তো প্রথম যখন সংবাদ আসলো আমি তো চিন্তা করতেছিলাম যে এই দোয়া আমি পড়ছি কিনা, আমার দিল সাক্ষী দিল হ্যাঁ ঘরের থেকে বাহির হইতে সময় ওই দোয়াটা আমি পড়ছি, অতএব আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না, এই ব্যক্তির কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না, অতএব আমি বলছি আমার ঘরে আগুন লাগতে পারে না। এই যে বিশ্বাস অন্তরের মধ্যে পড়ছে, এটা কি এমনি পড়ছে? কি বলেন ভাই? এটার জন্য সাহাবায়ে কেরাম 9 থেকে 13 বছর পর্যন্ত ইমানের পিছনে মেহনত করছে। আল্লাহ পাক সবকিছু করবে বলা যা, এই কথার বিশ্বাস দিলের মধ্যে বসাইছেন 13 বছর মেহনতের দ্বারা। খালেক থেকে হয়, মাখলুক থেকে হয় না, এই কথার বিশ্বাস দিলের মধ্যে জমাইতে হবে। এই মেহনত নিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছিলেন। আখের আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত নিয়ে দুনিয়াতে আইসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মেহনত করতেন। তো সাহাবায়ে কেরাম যাদের দিলের মধ্যে শিরক ছিল, যাদের দিলের মধ্যে মূর্তি ছিল, যারা বাইতুল্লাহর ঘরের মধ্যে মূর্তি বসাইছিলেন, ওই সমস্ত মানুষগুলাকে এমনভাবে মেহনত করাইছেন যে তাদের দিল থেকে সমস্ত মূর্তি বাইরে হইয়া এক আল্লাহ পাক জাতের কি তাদের দিলের মধ্যে বসে আল্লাহ পাক জাতের কি বসে। এইটাই মেহনত, এটা মেহনত করে দিলের মধ্যে বসাইতে হবে, এমনি আসবে। আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না। আজকে আমাদের একিন কি? একিন হলো আমার জমিন আমাকে পালে, আমার চাকরি আমাকে পালে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় সেইটার দ্বারা চলি। এই একিন কি সহি না গলত বলেন? গলত। এই গলত একিনকে দিল থেকে বাহির করতে হবে। আরে আমার জমিন আমাকে পালতে পারে না, পালে তো আমার আল্লাহ, এই কথার বিশ্বাস দিলের মধ্যে বসাইতে হবে। আরে আমার দোকান আমাকে পালতে পারে না, পালে কে? আল্লাহ। আল্লাহ, এই কথার 100 ভাগের 100 ভাগ বিশ্বাস দিলের মধ্যে মেহনত করে বসাইতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তার কথা, সবাই নবী ছিলেন, কত বড় নবী, আল্লাহর সাথে কথা বলছেন। মুসা কালিমুল্লাহ, ওনার এক সময় পেটের ব্যথা হইল। পেটের ব্যথার জন্য ওই সময় যত ধরনের চিকিৎসা ছিল উনি সব চিকিৎসা করাইছেন, কিন্তু পেটের ব্যথা ভালো হইতেছে। তো শেষ পর্যন্ত আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার তো অবস্থা এইটাই, আপনি তো সব জানেন, চিকিৎসা তো বহুত করলাম, কিছুই তো হইল না, এখন আমার পেটের ব্যথা কি হবে? আল্লাহ তাবারক তাআলা হুকুম করলেন, হে মুসা, তুমি রায়হান গাছ আনো, রায়হান গাছের পাতা খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম মানার জন্য জঙ্গলে গেলেন, গাছ জোগাড় করলেন, ওই গাছ আনলেন, সামান্য একটু পাতা খাইলেন, আর তার পেটের ব্যথা ভালো হলো। পেটের ব্যথা ভালো করলেন কে? ওই পাতায়। আমাদের এখানে কি কিছু পাতা খাইছে, এই জন্য তো ভালো হয়েছে। কত বড় ধোঁকা শয়তান দেয়। এই জন্য উলামায়ে কেরাম আমাদের নিয়ে মুযাকারার সময় বারবার বলতেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এ কেমন ভাবে ধোঁকা দেয় এটা বুঝেও আমাদের আসে। তুই গাছের পাতা খাইলি, এইটাই তো দেখতেছ, এইটার উপরে যে ওই পাতাই তো পেটের ব্যথা ভালো করছে। যাই হোক, উলামায়ে কেরাম বলেন বহুদিন পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার ওই পেটের ব্যথা, অনেকদিন পর সুস্থ, আবার সেই পেটের ব্যথা। এখন ওষুধ তো জানাই আছে নাকি বলেন? আল্লাহই বলছে তুমি অমুক গাছের পাতা খাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজা সেই গাছ বাইর করছে, পাতা আইনা খাইতেছে, ওই একটা দুইটা তিনটা 10টা পাতা খাইছে, কিন্তু ভালো হয় না, পেটের ব্যথা ভালো হয় না। একই গাছের পাতা সামান্য খাইছিল,
পেটের ব্যথা শেষ, এখন 10টা খাইছে, কিছুই হয় না। ভাই আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ ঘটনা তো এরকম, আপনি সব কিছু জানেন, ওই সময় একটু পাতা খাইলাম ভালো হয়ে গেল, আর এখন 10টা পাতা খাইলাম কিছুই হইতেছে না। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে মুসা, একটা 10টা না, পুরা গাছও যদি খাও তাহলেও তোমার পেটের ব্যথা ভালো হবে না। কেন? ওই প্রথম যে পাতা খাইছিলে, ওই পাতা খাওয়ার মধ্যে আমার হুকুম ছিল, সামান্য খাওয়ার কারণে তোমার পেটের ব্যথা ভালো হয়েছিল, আর এখন যে 10টা পাতা খাইছো, এই পাতা খাওয়ার মধ্যে আমার হুকুম নাই, অতএব পুরা গাছ খাইছো তোমার পেটের ব্যথা ভালো হবে। তো ভালো করে কে? আল্লাহ। ভালো করে আল্লাহ। আল্লাহ। ওষুধের ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক ওষুধকে যেরকম হুকুম দেবে সেরকমই সে কাজ করে। মহতারাম দোস্তার বুজুর্গ, বড় কঠিন এই কথা দিলের মধ্যে জমানো, যে না করেন আল্লাহ, এই কথার বিশ্বাস মাখলুক করে না, এই মাখলুক করে, এটাকে বাহির করতে হবে, আর আল্লাহ করে এটাকে দিলের মধ্যে বসাইতে হবে। একটা বাহির করতে হবে আর একটা বসাইতে হবে দিলের মধ্যে, এটাই মেহনত। আজকে যে কালেমা পড়ি, কালেমা জবানে মুখে, কিন্তু এর ছাপ আমার অন্তরের মধ্যে লাগে না। এই জন্য মেহনত করে এই ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে দ্বারা আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষকে সবক দিয়েছেন, দেখো ওই গাছের পাতায় অসুখ ভালো করে না, ওই গাছের পাতার মধ্যে যদি আমার হুকুম থাকে তাহলে ভালো হবে, আর হুকুম যদি না থাকে ভালো হবে। মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনায় কাফেরের বাচ্চারা পরামর্শ করছে আজকের রাত্রেই আল্লাহ রাসূলকে কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ। কাফেরের বাচ্চারা পরামর্শ করছে, এবং তাদের বংশের সবচেয়ে যুবক যারা, জুয়ান যারা, এই ধরনের 40 জন জুয়ান তার হুজুর ইসলামের বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করছে, যে বাহির হওয়া মাত্রই তাকে শেষ করে দিবা। কাফেরদের পক্ষের থেকে হুকুম, আল্লাহ তাবারক তাআলা সমস্ত খবর জানেন, জিবরাইলকে পাঠাইছেন, যাও আমার হাবিবকে বলো ঘটনা এরকম, সে যেন কালকে সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, এইটা পড়তে পড়তে তার ঘরের থেকে বাহির হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন যে এক মুষ্টি বালু শুধু, এত 40 জন বিখ্যাত তীরন্দাজ, এই চোখ তাদের খোলা সব সময়। আমরা তো মনে করি চোখ থাকলেই দেখা যায়, কি বলেন? চোখ থাকলে দেখা যায় না। যদি চোখের মধ্যে আল্লাহর হুকুম থাকে তাইলে সে দেখতে পারবে, নতুবা দেখার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক আল্লাহর নবীকে কেমন ভাবে নিলেন, এক মুষ্টি বালু ছাড়ছেন, এই বালুকে চতুর্দিকে দিচ্ছেন, তাদের চোখের মধ্যে পৌঁছাই দিচ্ছেন। কে পৌঁছাইছে বলেন? আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এমন ভাবে পৌঁছাই দিচ্ছে যে সবাই চোখ পূজা চোখ বসতেছে, আর জিবরাইল আলাইহিস সালামের হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান দিয়েই বাহির হয়ে গেছেন, কোনো কাফেরের বাচ্চা টের পায় না। করছেন কে? আল্লাহ। এই কথা পুরো বিশ্বাস অন্তরের মধ্যে বসাইতে হবে। এটা কালেমার প্রথম অংশ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এক মুরব্বী ছিলেন নিয়াজি মেহরাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে প্রথমকার যে অংশটা এটা দিনের মধ্যে মেহনত করে বসাইতে হবে, আর দ্বিতীয় অংশ মেহনত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা সুন্নতগুলা আমার জিন্দেগির মধ্যে আনতে হবে। এটাই কালেমার উদ্দেশ্য। আমাকে মনে করতে হবে কালেমার অধীন, আমি স্বাধীন না। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ নিজেকে স্বাধীন মনে করে, যার জন্য মনে যা চায় তাই করে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি তো অধীন না, আমি তো স্বাধীন না, আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীন, কাজ কিভাবে আল্লাহ রাসূল করার জন্য দেখাই গেছে, সে যদি ওই তরিকার আল্লাহ রাসূলের তরিকার অধীন হইয়া চলে, তো তার জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা তরিকা, সমস্ত তরিকাগুলা আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা কিছু করছেন ওইভাবেই আমাদের জিন্দেগিকে সাজাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অধীন হয়ে যখন মানুষ চলবে, আরে আলেম এরকম ভাবে ইমানদার না, হ্যাঁ এরকম ভাবে গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার, সে যদি নিজেকে আল্লাহর নবীর সুন্নতের অধীন বানায়, আল্লাহ পাক তাকেও নাজাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। হযরত একটা ঘটনা শোনাইছিলেন আমাদের নিয়াজি মেহরাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অধীন হইয়া যখন মানুষ চলবে,
আল্লাহ পাক তার জন্য নাজাতের ব্যবস্থা করবেন। বলেন যে হুজুর ইসলামের জামানায় এক মহিলা একটা সন্তানকে কুলে নিয়ে তার কাছে আসছে, আল্লাহ রসুলের কাছে আসছে। এরকম সন্তান না, এক মহিলা আসছে, আয়েশা আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে, হে আল্লাহ রসুল, আমি তো একটা ব্যভিচারী কাজ করে ফেলছি, অর্থাৎ আমি তো জিনা করে ফেলেছি, এখন আমার জন্য কী করণীয়? এর দ্বারা আমার পেটের মধ্যে সন্তানও চলে আসছে। অপকর্ম করার দ্বারা সন্তানও চলে আসছে। আল্লাহ রসুলের কাছে সমাধান নিতে আসছে, দিলের মধ্যে জাগছে, আরে আমি যদি এই অবস্থায় দুনিয়ার থেকে চলে যাই, আমার তো কোনো ব্যবস্থা নাই, রাসূল ইসলাম আমার জানাজা করবে না, আমার তো কোনো নাজাতের ব্যবস্থা হবে না, কি করলে আমি পাক পবিত্র হতে পারি? ওই গুনাহগার, ওই বাদী আল্লাহ, তার দিলের মধ্যে যখন এই কথা আসছে, তো রাসূলের দরবারে আয়েশা বলতেছেন এই কথা, হুজুর এই অবস্থা আমি কি করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তা করে বললেন, তুমি চলে যাও, যখন তোমার সন্তান প্রসব হবে তখন তুমি আমার কাছে এসো। গিয়াস মেহরাব রহমতুল্লাহ আলাইহি শুনাইছিলেন যে আল্লাহ রসুল তাকে বিদায় দিয়ে দিলেন। সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনি এই মহিলাকে তাড়াই দিলেন, দূর করে দিলেন, এই মহিলা কি আবার আপনার কাছে আসবে? সে তো আর আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনিস এখন তাকে আমার কাছে নিয়ে আসছে, ওই জিনিস আবারও আমার কাছে তাকে নিয়ে আসবে। যখন ওই মহিলার সন্তান প্রসব হয়েছে, তো ওই সন্তানকে কোলে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আয়েশা বলতেছে, হে আল্লাহ রসুল, আমার নাজাতের কি ব্যবস্থা? যে গুনাহ আমার দ্বারা হয়েছে, এই গুনাহ থেকে পরিত্রাণের কি ব্যবস্থা আমার বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবারও বলতেছেন, তুমি আবার যাও, যখন তোমার ছেলে রুটি খাওয়া শিখবে, তোমার সন্তান রুটি খাওয়া শিখবে, তখন তুমি আবার আমার কাছে এসো। ওই মহিলা চলে গেছে, সন্তান বড় হয়েছে, খাওয়া দিতে পারে। হুজুর বলতেছিলেন যে একটা রুটির টুকরা ওই সন্তানের হাতে দিয়া এরপর ওই মহিলা আবার আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ রসুলের কাছে যখন আসছে, ওই মহিলাকে বললেন, এক সাহাবীকে বললেন, এই সন্তানকে তোমরা কোলে নাও, আর হুকুম দিলেন যে মাটির মধ্যে এই মহিলাকে গাইরা তাকে পাথর মাইরা শেষ করে দাও। যখন এই অবস্থা হইতেছিল, হযরত বলতেছিলেন যে এরকম সাহাবা ইকরাম পাথর মারতেছিল, হঠাৎ করে ওই মহিলার শরীর থেকে একটু রক্ত ছিটা এক সাহাবীর শরীরের মধ্যে লাগছে, আর সে নিজেকে এইটার উপরে এরকমভাবে খুব ছোট মনে করতেছে, আরে এরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো, হ্যাঁ এটা কি হইল? এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিলেন, ও সাহাবী শোনো, এই ব্যক্তি তার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার তরিকাকে নিজের এরকমভাবে অধীন হইয়া সে যে আমার তওবা করছে আল্লাহর কাছে, তার তওবাটা এমনভাবে আল্লাহ পাক কবুল করছেন, সে যদি আজকে সমস্ত হেজাজবাসীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ রসুলের তরিকার অধীন হইয়া একজন গুনাহগার সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার জন্য আল্লাহ পাক পরকালে নাজাতের ব্যবস্থা করে রাখছেন। এই জন্য দোস্তার বুজুর্গ মেহনত করে এই কালেমার দুইটা দিক আমার জিন্দেগির মধ্যে আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পুরোপুরি দিলের মধ্যে বসাইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার দ্বারা আমার সমস্ত শরীরকে রঙিন বানাইতে হবে, তরিকার উপর উঠতে হবে। যখন এই কালেমা আমার উপর পুরোপুরি আইসা যাবে, আর এরকম মজবুত কালেমা নিয়ে, ঈমান নিয়ে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ পাকের ওয়াদা, এই 2 রাকাত নামাজের দ্বারা আমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করবে। সমস্ত সমস্যার সমাধান, কিন্তু শর্ত আমার ঈমানকে মজবুত করতে হবে। ঈমান হলো আসল। মজবুত ঈমান নিয়ে যে কোনো আমল করবো আমরা, ওই আমলের বদলে আল্লাহ পাক বাড়াইতে থাকে। আর ঈমান যদি মজবুত না থাকে, দুর্বল হয়, আমার আমলের দ্বারা কোনো ফায়দা হবে না। কারণ আমি আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করি নাই। ওই দোকানকে রব বানাই, চাকরিকে রব বানাই, বিভিন্ন জিনিসকে রব বানাই, অথচ রুহের জগতে আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়ে আসছি, আপনি আমাদের রব। আল্লাহ জিজ্ঞেস করছিলেন, সেখানে ওয়াদা দিয়ে আসছি, আর এখানে এইসব বিভিন্ন জিনিসকে আমি রব বানাইতেছি, এটা কি আল্লাহ পছন্দ করবে? কি বলেন, পছন্দ করবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যাহারা এই কথা বলে যে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা এই কথা বলে যে আল্লাহ আমার রব, এবং শুধু বলেই না, সুম্মাস্তাকামু, এর উপরে যে মজবুত থাকে, সমস্ত কাজগুলি সে কালেমার অধীন হইয়া করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার জীবন চালায়, সমস্ত আমলগুলো সে করে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, এইটাই এরকমভাবে ইস্তেকামত থাকা, মজবুত থাকা। আর এই অবস্থা যখন আমাদের হবে, আল্লাহ পাক সংবাদ দিয়ে দিয়েছেন, তোমাদের জন্য আমি ধাপে ধাপে ফেরেশতাকে অবতীর্ণ করতে
ফেরেশতা চলে আসবে আমাদের। মোহতারাম দর্শক বৃন্দ, এই জন্য ইমান বহুত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ইমানকে মেহনত করে বানাইতে হবে। আজকে দাওয়াত তাবলীগের নামে যে মেহনত চলতেছে, এই মেহনতের মধ্যে আসল কথা এটাই যে আমার ইমানকে আমি মজবুত বানাই, ইমানকে মজবুত করি। এটা একটা হেদায়েত ওয়ালি মেহনত। এই মেহনতটা হেদায়েত ওয়ালি মেহনত, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মেহনত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই কাজে মানুষদেরকে ডাইকে আনছেন, আর এই কাজ তাদেরকে শিখাইছেন, তো আল্লাহ পাক তাদের ইমানকে মজবুত বানাই দিয়েছেন। যাদের ইমান কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মডেল। আল্লাহ পাক বলছেন তোমরা ইমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো। তারা কাফেরের ঘরে জন্মগ্রহণ করে এমন সার্টিফিকেট পাইছে যে তাদের ইমান কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নমুনা। কেন? এটা মেহনতের জন্য। আল্লাহ রাসূলের সোহবতে থেকে এই কালেমার পিছনে এত এত মেহনত করছেন যে সমস্ত শিরিক, কুফর, বিদআত দিল থেকে বাহির হয়েছে, আর আল্লাহ পাক জাতের ইয়াকিন তাদের দিলের মধ্যে বসছে, আর তার দামি হয়ে গেছে। যাই কিছু করছেন আল্লাহ পাক তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। এই জন্য আমাদের এক মুরব্বী পাকিস্তানের মুফতি জয়নাল উদ্দিন সাহেব, আপনারা দেখছেন অনেকে, বহুত বড় জবরদস্ত এক মুফতি পাকিস্তানের, টুঙ্গির ইস্তেমাতে আসছেন, বয়ান করছেন। উনি হিন্দুস্তানের এক ইস্তেমার মধ্যে বয়ান করতেছিলেন যে ক্ষুধা লাগলে খানা খাইলে পেট ভরে মানুষের, একটু আমরা মনে করি কি বলেন, খানা খাইলে পেট ভরে, পিপাসা লাগলে পানি খাইলে পিপাসা নিবারণ হয়। উনি বলতেছিলেন যে খানা খাইলে ক্ষুধা নিবারণ হয়। এই কথাটা সত্যও হতে পারে, নাও হতে পারে। অনেক লোকই খানা খায় কিন্তু তার পেট ভরে না। পিপাসা লাগলে পানি পান করে, এই পানির দ্বারা তার পিপাসা মিটতেও পারে, নাও পারে। কিন্তু দাওয়াতের মেহনত সহি তর্কের উপরে করবে আর হেদায়েত আসবে না, এটা কোনো দিন হইতে পারে। হিন্দুস্তানের এক ইস্তেমার মধ্যে বলছে, কত গুরুত্বপূর্ণ কথা। এই মেহনত সহি তর্কের উপর যখন চলবে, তখন আল্লাহ পাক এই মেহনতের বদলাতে আমাকে আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ বলেন তোমরা আমার রাস্তায় বাইর হইয়া কষ্ট মুজাহিদা করতে থাকো, এর বদলে হেদায়েতের যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আমি তোমাদের সামনে খুলে দেব, সমস্ত রাস্তা আল্লাহ পাক খুলে দেব। এই জন্য হেদায়েত ওয়ালি মেহনত আল্লাহ পাক আমাদেরকে দান করছে। এই মেহনতের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেরকম নিজেদের জান মালকে কুরবানি দিয়া এই দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তারা মেহনত করছে, যখন মেহনত করার জন্য বাহির হয়ে গেছে, তো আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে মদদ আর সাহায্য আসছে। কি বলেন? আসছে কি আসে নাই? আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। সাহাবায়ে কেরাম দেখাই গেছে, সাহাবাদের এক জামাত ওই এরকম ভাবে নদীর পাড়ে যেয়ে পড়ছে, সাগরের পাড়ে যেয়ে পড়ছে। আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এই ঘটনা বলতেছিলেন যে সাহাবায়ে কেরাম নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে যেয়ে পড়ছে, কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এরকম ভাবে বহুত সৈন্য কিভাবে পার হবে, কোনো নৌকা নাই। সাথীদেরকে একত্রিত করছেন, বিভিন্ন এরকম ভাবে তো কথা বলছেন। বলার পর বলতেছে যে দেখো, যে ভাই একটু কথা শুনে, একটু কথা শেষ। দেখো তোমরা তো স্থল ভাগে আল্লাহ পাকের সাহায্য দেখছো, কিন্তু জল ভাগে তো আল্লাহ পাকের সাহায্য দেখো নাই। যে আল্লাহ স্থল ভাগে তোমাদের উপর সাহায্য করতে পারে, ওই আল্লাহ পানির মধ্যে তোমাদেরকে সাহায্য করতে পারে। এই একের নিয়ে তোমরা সমুদ্রের মধ্যে নেমে যাও। যে যে অবস্থায় আছো, যে পায়ে হাইটে আছো, পায়ে হাইটেই চলো। যে ঘোড়ার উপর সওয়ার আছো, ঘোড়া নিয়ে নামো। এইভাবে কোথায় নামবে? কোথায়? সমুদ্রে, পানির মধ্যে নেমে যাও। আমিরে জামাত সাথীদেরকে এরকম ভাবে হুকুম করে দিয়েছেন। ওই জামানায় তো তারা ইমান বানাইছিলেন যে আমির যেটা বলতেছে এই মানার মধ্যেই আমাদের কামিয়াবি, আমাদের শান্তি। আর তারা এও করে নাই, কোনো দিকে তাকায় নাই, ওই সমুদ্রের মধ্যে নেমে গেছে। যে পায়ে হাইটা ছিল সে পায়ে হাইটেই চলছে, যে ঘোড়ার উপর সওয়ার ছিল ওইভাবেই চলতেছে। হযরত মাওলানা জুবায়ের সাহেব বলতেছিলেন 36 মাইল পাস ছিল সেই সাগরটা। কয় নাই? 36 মাইল পাস ছিল সেই সাগর। এই 36 মাইল রাস্তা তারা এমনভাবে মুহূর্তের মধ্যে পার হয়ে গেছেন। নদীর উপার দিয়ে দেখেন, তাকায় দেখেন যে তাদের গোড়ার পায়ের যে খুর, এই খুরটুকু ভিজে নাই। সুবহানাল্লাহ, খুরটুকু ভিজে নাই। অথচ পার হয়েছেন কিসের উপরে? পানির উপরটা পার হয়ে গেছেন। পুরা জমাত পার হয়ে গেছে। এক
আমির জামাত দেখে যে এক লোক কিনারে দাঁড়িয়ে রয়েছে, তো বলতেছে চলো জামাত চলে যেতে, তুমিও চলো। ওই লোক বলতেছে হুজুর আসার সময় আমার কাছে একটা পানির পেয়ালা ছিল, ওই পানির পেয়ালাটা আমি পাইতেছি না, কোথায় গেল কোথায় গেল। তো বলতেছিলেন আরে দেখো আল্লাহ পাক যে এত বড় একটা সমুদ্র আমাদের পার করে দিলেন, এটাই তো যথেষ্ট, তুমি তোমার পিয়ালা নিয়ে দাঁড়াই রয়েছ। তো বলতেছে যে দেখো ভাই আমি তো আল্লাহর রাস্তায় বাহির হয়েছি, আল্লাহর রাস্তায় বাহির হওয়ার পরে আমার তো কোনো জিনিস নষ্ট করতে পারে না, ওই আল্লাহ নিশ্চয়ই আমার পেয়ালা আমার কাছে দিবেন। এই কথা বলার সাথে সাথে পানির একটা ঢেউ আসছে, আর ওই ঢেউয়ের মধ্যে সেই পেয়ালাটা ভাইসা আইসা ওই সাহাবের পায়ের উপরে পড়ে গেছে। ভাই এগুলো কোনো কিস্সা কাহিনী না, বাস্তব সত্য ঘটনা। এটা তো হয়েছে একমাত্র ঈমানের কারণে, আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস একিন পয়দা হয়েছে যে সব কিছু আল্লাহ করে, আর আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে দেখাই দিয়েছে। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জুবাইর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া বলতেছিলেন যে একটা জামাত আফ্রিকার জঙ্গল দিয়ে চলতেছে, আর একটা সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা হারিয়ে ফেলছেন, জামাত হারিয়ে ফেলছেন। এখন জামাত পাইতেছে না খুঁজে, তো হঠাৎ জঙ্গল দিয়ে চলার সময় দেখে বিরাট একটা বাঘ তার সামনে। কি আসছে? বাঘ। আল্লাহ রাসূলের সাহাবী, দিলে তো মাখলুকের কোনো ভয় নেই। আমার আপনার অবস্থা হইলে দে দৌড়, কি বলেন? অবস্থা তো এটাই। কেন? দিলের পিছনে মেহনত, আল্লাহ রাসূলের সোহবতে থাকছে, দিলের মেহনত করছেন। আরে আমি আল্লাহর দিনের জন্য আসছি, কোনো মাখলুক তো আমার ক্ষতি করতে পারবে না, বরং মাখলুক তো আমার তাবে, মাখলুককে তো আমার খেদমত করার জন্য আল্লাহ পাক বানাইছে। এই একই তাদের দিলের মধ্যে ছিল। তো ওই বাঘকে দাওয়াত দিতেছে, রে বাঘ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, আমি রাস্তা হারাই ফেলছি, জামাত পাইতেছি না, তুমি আমাকে জামাতের সন্ধান দাও। হুজুর বলতেছিলেন যে এই কথা শোনার সাথে সাথে বাঘ লেজ গুটাইয়া সামনের দিকে চলছে, ওই সাহাবী তার পিছে পিছে চলছে। জামাত যেখানে ছিল ওই পর্যন্ত ওই সাহাবীকে পৌঁছাই দিয়া বাঘ আবার জঙ্গলে চলে আসছে। সুবহানাল্লাহ। ভাই এগুলো রূপকথার গল্প শোনাইতেছি না, কোনো কিস্সা কাহিনী শোনাইতেছি না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দেখাই দিয়েছেন তোমরা যেরকম আমার দিনের সাহায্যকারী হয়েছ, আমিও তোমাদের জন্য সাহায্যকারী হই। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব বলে? কোনো কিছু অসম্ভব না। কিন্তু এই জীবন ব্যবস্থা, এই অবস্থা তো মেহনতের পর হাসিল করতে হবে, এটা তো এমনি আসবে। এই জন্য আল্লাহ তাআলা আজকে যে দাওয়াত তাবলীগের নামে মেহনত চলতেছে, ওই মেহনত যেই মেহনতের দ্বারা তাদের ঈমান, আল্লাহ রাসূলের সাহাবারা ঈমান বাড়াইছে। কিন্তু আজকে আমরা প্রথমটা মানে যখন এই মেহনত করছি দেখছি আল্লাহু আকবার, 3 দিন লাগাইছে, ওই মানুষটা কিরকম সুন্নতের পাবন্দ হয়ে গেছে, কত জিন্দেগির মধ্যে পরিবর্তন হয়েছে। কালকে আমাদের এক মাওলানা বলতেছিলেন যে তাবলীগ মানে তাবদীল, পরিবর্তন হওয়া। এটা তো প্রথম জামানায় আমরা দেখছি। আল্লাহু আকবার। দলাপাড়ার থেকে 3 দিনের জমাত নিয়ে এই পায়ে হাইটা, তখন তো কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, নিজেদের বিছনা হান্ডি পাতিল কাঁধে করে নিয়ে ওই দলাপাড়ার থেকে আমরাও এরকম যে কি কয় কচুয়া হইয়া বিয়ে মৌলবীর বাড়ি ছিল না, ওই যে কোথায় ওটা ঢাকাতে আড়াইপাড়া, ওইখানে একটা ইজতেমা ছিল। ওই ইজতেমার মধ্যে দলাপাড়ার থেকে আমরা 30 দিনের মতো একটা জমাত পায়ে হাইটা ওই ইজতেমার মধ্যে আমরা শরীক হয়েছি। গাড়ি ঘোড়ায় চলে না, পায়ে হাইটা। কচুয়ার আব্দুল কাদের সাহেব চিনেন হয়তো অনেকে, মৌলভী আব্দুল কাদের সাহেব বহুত মেহনত করেনওয়ালা ছিল, ফিকিরওয়ালা ছিল। ভাই কথা শেষ। এখন এই জন্য কিন্তু আজকে দেখেন বছরের পর বছর সময় লাগাইতেছি, চিল্লা লাগাইতেছি, আমাদের জিন্দগির মধ্যে কোনো পরিবর্তন আসতেছে। কেন? মেহনতটা যেভাবে করা দরকার ওইভাবে করতে পারতেছি না। হ্যাঁ, এই জামানায়ও আল্লাহ পাকের বহুত বান্দা ইখলাসের সাথে মেহনত করার কারণে তাদের জিন্দগিকে আল্লাহ পাক পরিবর্তন করে দিতেছে। এই জন্য এই মেহনতের দ্বারা মানুষের জিন্দগি পরিবর্তন হবে। মানুষ বনার এক মেহনত নিয়ে, মানুষ ভালো হওয়ার এক মেহনত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। যখন মানুষ ওই ভালো হওয়ার মেহনতের সাথে জুড়বে, আল্লাহ পাক তাকেও ভালো বানাই দিবেন। আর মানুষ যখন ভালো হয়ে যাবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাবেন, আখিরাতে চিরস্থায়ী জিন্দগি ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী সম্মানওয়ালা তাদেরকে বানাই দেবেন। এই জন্য ভাই দোস্ত, এই কাজ করার নিয়ে সবারই আছে না? ইনশাআল্লাহ আছে কিনা? সবার আছে। কোন সময় করবো কাজটা? মৌতের আগে না মৌতের পরে? মৌতের আগে। কোন সময়? ভাই ভালো করে বুঝা কথা বলি, কোন সময় করব? মৌতের আগে। এখন বলেন আমি কতটুকু সময় বেঁচে থাকবো?
কার জানা আছে যে আমি 2 বছর 5 বছর 10 বছর বেঁচে থাকবো? এরকম একদিন আছে কারোর? নাই। আরে আমি ডান দিকে সালাম ফিরাইছি, এই সালামটা বাম দিকে ফিরাইতে পারবো কিনা এটারও তো কোনো গ্যারান্টি নাই আমার জীবনে। তাহলে যদি আমরা মনে করি যে মৃত্যুর আগেই এই মেহনত আমাদেরকে করতে হবে, তাহলে কোন সময় করতে হবে? কোন সময়? আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলতেছেন, তুমি যখন যে অবস্থায় আছো, যখন যে অবস্থায় আছো, উলামায়ে কেরাম এটা তো তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন যে তুমি সুস্থ হও আর অসুস্থ হও, তুমি হালকা হও পাতলা হও, তুমি পদাতিক হও বা অশ্বারোহী হও, যখন যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি আমার রাস্তায় বাহির হও। এটা কার হুকুম ভাই? কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। উলামায়ে কেরাম আছেন কোরআনে পাকের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, তুমি যখন যে অবস্থায় থাকো ওই অবস্থায় তুমি আমার রাস্তায় বাহির হও। আজকে আমাদের দিলের অবস্থাটা কি? এখন যদি বলা হয় 4 মাসের জন্য চলেন, আমরা এখানে কোন দিকে তাকাবো বলে? এই আয়াতের অর্থ তো সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন। আল্লাহ পাক বলতেছেন যখন যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি আমার রাস্তায় বাহির হও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন, লম্বা চূড়া ঘটনা, ওইদিকে যাইতেছি না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 94 বছর। 94 কি 95 আছে এমন কেউ এখানে আছেন? এই বয়সে উনি সন্তানদেরকে বলতেছেন, বাবা আমি আল্লাহর রাস্তায় যাবো, আমার সামান তৈরি করো। তো সন্তানরা বলতেছে, বাবা আপনি তো আল্লাহর রাসূলের সাথে পুরো জীবন লাগাইছেন, চলতে পারেন না, এখন আপনার শেষ সময়, এই অবস্থায় আপনি আল্লাহর রাস্তায় যাবেন? আমরা তো আছি, আমরা যাই, আপনি বাড়িতে থাকেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন? ইতিহাসের মধ্যে সে জবাবটা লেখা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা সবক। কি বলছেন? বাবা তোমরা তো আমাকে ঘরে বসে থাকতে বলো, কিন্তু কোরআনের ওই আয়াত তো আমাকে ঘরে বসে থাকতে দিতেছে। কোরআনের ওই আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তুমি যখন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এই যে আয়াত, এই আয়াত তো আমাকে ঘরের মধ্যে বসে থাকতে দিতেছে। অতএব বাধ্য হয়ে ছেলেরা সামান তৈরি করছেন, জমাত চলতেছে, ওই জমাতের সাথে সাথী করে দেওয়া হয়েছে। জামাত চলতে চলতে এমন এক জায়গায় গেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে একত্রিত করছেন, বলেন যে দেখো আমার তো মনে হয় আমি আর বেশি দূর যাইতে পারবো না, তোমাদের কাছে আমার একটা জীবনের শেষ আবদার, আমি যদি এখানে মারা যাই তোমরা আমাকে এখানে দাফন করো না, বরং তোমাদের জমাত শেষ যেখানে মঞ্জিল যাবে ওইখানে নিয়ে তোমরা আমাকে দাফন করো, কারণ কিয়ামতের মাঠে আমি যেন বলতে পারি, আল্লাহ আমি তো জীবিত থেকে তোমার রাস্তায় চলছি, মরার পর আমার লাশটাও তোমার রাস্তায় চলে আসছে। আর আমাদের বড়রা বলছেন, আমাদের আমির সাহেব ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুলনার, উনি বলছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেই ইস্তাম্বুলের মধ্যে ওনারা গেছিলেন জমাত নিয়ে, ওইখানে তার কবরকে জিয়ারত করে আসছেন। আমাদের বড় হুজুর নিজে সেই কবরকে জিয়ারত করে আসছেন। কোথায় মদিনা, কোথায় ইস্তাম্বুল? সেদিন ঘটনা শুনেছি, তারিক জামিল সাহেব বলছেন যে 8000 মাইল দূরত্ব, এত দূরে তার মৃত লাশ নিয়ে তারা পৌঁছে। দোস্তর বুজুর্গ তারা বুঝতে পারছিলেন যে কাজ কোনটা হক কোনটা না হক, এই জন্য হক সাহাবা ইকরাম দেখছে মেহনত, এই মেহনতটা আমাদের করার সবাই নিয়ত আছেন ইনশাআল্লাহ। এখন বলেন হিম্মতের সাথে যে 4 মাস সময় দেয়া আমাদের এই মেহনতকে শিখতে হয়, আর মৌত পর্যন্ত এই কাজ চলতে হয়, এটা শর্ত আমাদের। 4 মাস দিয়ে এই মেহনতকে শিখতে হবে, কোনো কাজ না শিখে করা যায়? কি বলেন, করা যায় নাকি? তো আমাদের বড়রা বলেন 4 মাস দিয়ে এই মেহনতকে শিখতে হবে, আর মৌত পর্যন্ত এই মেহনত নিয়ে চলতে হবে। এই জন্য হিম্মতের সাথে বলেন যে 4 মাস লাগাই আমি মেহনত করবো, শিখবো। এই জন্য কার কাজ নিয়ত আছে ভাই? ইনশাল্লাহ হিম্মতের সাথে দাঁড়ান ভাই, ইনশাল্লাহ হিম্মতের সাথে 4 মাস সময় আমি দিব। কার কাজ নিয়ত আছে দাঁড়াই বলি, হিম্মত করে। আমাদের লেখনাওয়ালা কই দেখো, এই যে যারা আমাদের জমাতের সাথীরাই নিয়ত করতেছে 4 মাস লাগাবে, হ্যাঁ বলেন ভাই ইনশাল্লাহ 4 মাস লাগাবার কার কার নিয়ত আছে? মেম্বার থাকে অনু জাহিদ না, তুমি আসো, বলো কার কার নিয়ত আছে? তুমিও দাঁড়াও। 4 মাস লাগানোর নিয়ত কার কার আছে? তারা দাঁড়ান, মেহেরবানি করে একটু দাঁড়ান, দাঁড়ান, শয়তানের কোমরকে ভেঙে দেন। যে 4 মাস দিয়ে আমরা এই মেহনতকে শিখবো, আর মৌত পর্যন্ত এই মেহনত আমরা করবো। বলেন বলেন ইনশাল্লাহ, বলেন হিম্মতের সাথে বলেন, বলি ইনশাল্লাহ। দেখো আব্দুল বারেক, সুরাব মেম্বার সাহেব,
তারপরে যে মাসুদ রানা, এরপরে সুলতান মাহমুদ, এদের সব নাম লেখো, সব নাম। আমার ওই যে ভাই 4 মাসের জন্য নিয়োগ করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি নাম ভাই? হ্যাঁ? মনির হোসেন ভাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে বলে বরকত দান করেন, আল্লাহ পাক বাহির হওয়া আসান করে দেন, আল্লাহ পাক তাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন। এজন্য সবার নাম লেখো, যে হোসেন আলী দাঁড়াইছে, আমাদের মনসুর হেল্লাস, এই যে হাফেজ সাহেব দাঁড়াইছে, হাফেজ আব্দুল্লাহ, এই জুরদিগির ছেলে হাফেজ আব্দুল্লাহ দাঁড়াইছে, চিল্লায় যাবে বলেন ইনশাল্লাহ। ওই যে আমাদের আলী আশরাফ আমার ভাই, হ্যাঁ আব্দুল বারেক তো বলছে আগে, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। বসেন বসেন ভাই, এখন এলাকার যারা আছে আমরা মহল্লা, আমরা একটু নিয়ত করি, নিয়ত করি, লিখতেছে দেখছে তো, বলেন ইনশাল্লাহ। 4 মাসের জন্য নিয়ত করি, যে এলাকার এক ভাই মনির ভাই নিয়ত করছে ইনশাআল্লাহ। ভাই মানুষের হায়াতের কোনো বিশ্বাস নাই, কোন সময় আজরাইল আসবে এটা বইলে আসবে না, যে কোনো মুহূর্তে পৌঁছতে পারে। এই জন্য নিয়ত করি ভাই, এখনই যাইতে হবে এমন না, আল্লাহ যখন সুযোগ দিবেন তখন আমরা 4 মাসের জন্য বাইর হয়ে যাবো। এই জন্য দাঁড়ায় নিয়ত করে নাম লেখাই, নাম লেখাই যে 4 মাসের জন্য আমি তৈরি আছি। নিয়তের সাথে সাথে একটা নেকি আপনার আমল নামায় লেখা হবে। আমিন আমিন, আল্লাহ কবুল করে। ওই যে শাহজাহান, আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? মামুন ভাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে হালে বরকত দান করেন, আল্লাহ পাক তার গুনাহ খাতাকে maaf করেন, তার পিতা মাতাকেও আল্লাহ পাক maaf করে দেন, দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন। কি নাম? হ্যাঁ ভাই আহমদ আলী, 4 মাসের নিয়ত আছে ইনশাআল্লাহ। ভাই আহমদ আলী, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ পাক দিনের দায়ী হিসাবে কবুল করেন, ওনার জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ maaf করেন, আল্লাহ পাক ওনার পিতা মাতার গুনাহকেও maaf করে দেন। বলেন ভাই ইনশাআল্লাহ, বলেন 4 মাসের জন্য নিয়ত এলাকার যারা আছে। বিল্লাল হোসেন 4 মাস, আল্লাহ কবুল করেন। ভাই আমরা ওলামায়ে কেরামদের জমাত, দেখেন আল্লাহর মেহেরবানি, আপনার ওই যে এখানে তারা কথা কইতেছে দেখা যায় না, দিলের ধারণা ঠিক রাখেন, বাইর হইতে হবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাইর হইতে হবে। মেম্বারের নাম লিখছ ভাই, যেটা বলতেছিলাম, এই জন্য ওলামায়ে কেরাম ওনাদের কত লেখা হয়েছে, আমি ওনাদের কত কুরবানি আসছেন, তো ওনারা যদি মাঝে মাঝে এরকম একটা কুরবানি দেন, সবসময় তো সম্ভব না, যেহেতু তারা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, মাঝে মাঝে যদি এরকম একটা কুরবানি দেন, হতে পারে যে এলাকাতে যাবে এমন এক পরিবেশ কায়েম হবে। আরে 70 জন 73 জন লোক, আলেম আলেম কয়জন, 50 জনের উপরে আলেম নাম লেখাইছে, তারা 3 দিনের জন্য বাইরে হওয়া, কত বড় এক কামা, এটা তাদের কুরবানির ফসল। আর পাবলিক তাতে মিলা 70-73 জন লোক, এটা আরও বেশি হবে আমরা অনুমান করতেছি। আমাদের জমাত বানানো হয়েছে, এই জমাত প্রতিদিন আসবে, প্রতিদিন এসে এই যারা নাম লেখাইছে তাদের কাছে কাজ করবে, মেহনত করবে, যাতে আগামী সোমবার দিন এই জমাতগুলো পুরোপুরি বাইরে হয়ে যেতে পারে। আমরা যারা এরকমভাবে চিল্লার জন্য নিয়ত করলাম, চিল্লায় তারা এখন বাইরে হইতে পারতেছি না, কমপক্ষে আমাদের যে জমাত যাবে, ওই জমাতের মধ্যে আমি 3টা দিন লাগাই। আগামী সোমবার দিন জমাত যাবে, ওই জমাতের সাথে আমি 3টা দিন লাগানোর জন্য নিয়ত করি ভাই। যারা চিল্লার জন্য নাম লেখাইছে এক মহল্লা, তারা 3 দিনের জন্য নিয়ত করি। আসেন কেউ এখানে জামিউল আমাদের জমাতের সাথে 3 দিন লাগাবো? আরে আপনারা আমাদের এই মহল্লার যারা আছেন, যে ওলামাদের জমাতের সাথে আমরা 3 দিন লাগাবো, নাম লেখছে 3 দিনের জমাত যারা নাম লেখছেন ভাই, সোমবার দিন যাবেন। এই কথার উপরে লিস্টগুলো তো আছে, ওই লিস্ট ধরেই ইমাম সাহেবের সাথে আইয়া তাদের সাথে দেখা করতে হবে, এদের সাথে ভাই আরও সাথী তৈরি করি। আমি নাম লেখানো ভাই, কথা শুনেন, আমি নাম লেখাইছি, আমি যদি বলি যে ভাই আমি 3 দিনের জন্য যাইতেছি, তুমিও চলো, তো ওই লোকটা যদি তৈরি হয়, আপনি 3 দিন লাগে যে সওয়াব পাবেন, উনি যে বইলা হয়ে 3 দিনের জন্য নিয়ে গেলেন, ওনারও সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবেন, আল্লাহ পাক ওনাকেও পুরোপুরি দেবেন, আল্লাহর কাছে কম নাই। এই জন্য দাওয়াতের কথার দ্বারা সওয়াব মানুষের বর্ধিত হইতে থাকে। এই জন্য সবার নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ? তো আমরা ওলামায়ে কেরামদের কাছেও একটা আবদার আমাদের, যে আপনারা মাঝে মাঝে একটু কুরবানি
আমাদের সাথে দিলে আমাদেরও ফায়দা হবে, উন্নতেরও ফায়দা হবে। যখন সুযোগ হয় যে মাদ্রাসাগুলোকে বন্ধ হয় পরীক্ষার পরে, তখন যদি আপনারা একটু পরামর্শ করে 3 দিনে বাইর হওয়ার জন্য ফিকির করেন, হ্যাঁ, তাহলে তো ইনশাল্লাহ সাধারণ মানুষদের আপনাদের সাথে চলতে পারে। এই জন্য আপনাদের কাছে আরও রইল, তশকিল করা তো আমি গুণাগারের পক্ষে সম্ভব না, যেহেতু এলেম নাই, কালাম নাই, আমি একটা মূর্খ জাহেল, আপনাদেরকে কী দিয়ে বুঝাবে? তখন কথা বলাটাই তো আমার বেয়াদবি হয়েছে আপনাদের সামনে। এরপরেও আল্লাহ পাকের দায়িত্ব আসছে, জিম্মাদারি আসছে, এই জন্য কিছু কথা এরকম বাংলা কিছু কথা বললাম। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান। ভাই কালকে তো ফজরের পরে জমা যাবে, আমরা এই মহল্লার যারা আছি ভাই 3 দিনের জন্য যারা নাম দিছি তারা তো যাবই, নতুন নতুন সাথে আমরা তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আজকে তো এটা যে জমাতগুলো হয়েছে, এই জমাতটা শাহী মসজিদে সোমবার দিন সকাল 9টার মধ্যে একত্রিত হবে। ওইখানে আমাদের দলাবেলা থেকে মুরব্বীরা আসবেন, জামাত ভাগ করবেন, হেদায়েতের কথাবার্তা বলবেন। হ্যাঁ, এরকম যেখানে রোগ হয় বৃহস্পতিবারে রোগের ফয়সালা হবে, ওইখান থেকে রোগ নিয়ে মুরব্বীরা আসবেন, ওখানে আপনাদের হেদায়েতের কথা বলবেন, জমাত যেখানে রোগ হয় ওইখানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাই